এই প্রজেক্টটা আপনারা জানেন যে আমরা ইলেকশন কমিশন ফর্ম করার পর থেকেই আমরা ইউএনডিপির সহযোগিতা চাচ্ছিলাম এবং ইউএনডিপি প্রথম থেকে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং অতীতেও আমি আপনাদেরকে কয়েকবার বলেছি যে ইউএনডিপি প্রথমে এই প্রজেক্ট ডকুমেন্টটা যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট, এই প্রজেক্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 18.53 মিলিয়ন ইউএসডি, মার্কিন ডলারের 18.53 মিলিয়ন। এখানে মূলত মোটা দাগে 16টা কম্পোনেন্ট আছে। 16টা কম্পোনেন্টের মধ্যে আমাদের ফান্ডিং এর ব্যাপারে যেটা ইস্যু ছিল, ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে নিয়ে এসে ওনারা অস্ট্রেলিয়ান 2 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার কমিটমেন্টটা করেছেন। আমরা আশা করি যে এই প্রজেক্টের জন্য ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে। এই প্রজেক্টটা হচ্ছে 2 বছর মেয়াদ, 2027-এর 31শে ডিসেম্বর পর্যন্ত, এবং আমরা এই প্রজেক্টটাতে শুধুমাত্র ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাওয়ারনেস, ট্রেনিং, আমাদের ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট অনেকগুলো আছে। বললাম মোটা দাগে 16টা কম্পোনেন্টে আমাদের এই প্রজেক্টটা ডিভাইডেড। এখন এটা সম্পূর্ণ ইউএনডিপির এই পুল ফান্ডটা তৈরি করছে এবং আমরা আশা করি যে এটাকে একটা বেস্ট ইউটিলাইজেশন হবে। এটার সাথে ইলেকশনের সাথে যেটা সম্পর্কিত ছিল ভোটার রেজিস্ট্রেশন প্রসেসটা ছিল, যেখানে আমাদেরকে তারা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, অফিস মেশিন ইত্যাদি ইত্যাদি দিয়ে যে সহযোগিতা করেছিল, তারই ধারাবাহিকতা এখন বাকি কাজগুলোর জন্য এই ফান্ডিংটা কমিট করা হচ্ছে। সো এই হচ্ছে আপনার আজকের এই কি বলে সাইনিং সেরিমনিটা ছিল। কেন কমিটমেন্ট তো একটা ফর্মাল সাইনিং সেরিমনি লাগে, সেটাই আর কি করা হলো ভিতরে। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন এই কথাগুলো শোনার জন্য, আমার বিশ্বাস। তো আপনাদেরকে আমি মনে হয় যে সবটাকেই বলেছি, আর আমার কাছে বোধহয় বলার কোনো কিছু নেই। আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ইলেকশন আমি আজকে এই মুহূর্তে আছে আমার ব্যালট প্রজেক্ট এবং সাইনিং এর ব্যাপারে। এর পরবর্তীতে অন্য কোনো প্রশ্ন থাকলে কিন্তু আরেকটা সময় আমাকে বের করতে হবে। আমাকে এই মুহূর্তে এর বাইরে আর কোনো প্রশ্ন করেন না। আর এই প্রশ্ন করলেও আমার কাছে সত্যি কথা বলতে কি এই উত্তর দেওয়ার মতন আগামীকালকে আমাদের কমিশন মিটিং আছে, যদি কোনো কিছু ওখানে পাওয়া যায় তখন আমি আপনাদেরকে আবার ব্রিফ করবো। ধন্যবাদ। We recently hosted 5 officers from the Election Reform Commission to Australia about training them to understand options for voter registration and issuing national identity cards. But today, we are pleased to contribute $2 million directly to support the Bangladesh Election Commission's ballot project. Of course, in partnership with the UN, UNDP, UNESCO and Women to support the transition to elected government. This project will support transparency, greater participation, and sustainable institutional reform. And we are pleased to play a small part in Bangladesh's history. Thank you. Good afternoon, colleagues. It's very good to see you today. Shortly after the previous elections commission last year, they reached out to the United Nations to request for support in terms of election. The United Nations deployed a so-called needs assessment mission that came here in January this year to meet with a number of different counterparts to try and delineate and find the boundaries of the support, the technical support that the UN can provide to Bangladesh in the upcoming election. Over the last few months, these recommendations have been turned into a project. That's the project referred to as the ballot project. The project has been approved at a record speed by the government of Bangladesh. It's been signed between the UN, the Elections Commission, and the Economic Information Division a couple of weeks ago. And we're very happy and proud that today Australia has come forward as the first partner, the first donor to this very important project. And we're very, very happy with that. This program will be implemented by Europe, by UNDP, by UNESCO, by Women, and Australia is the first donor. So thank you so much to Australia for commitment of the taxpayers and the government of supporting this. We are discussing with other development partners as well. We hope that others will also come forward to support the Bangladesh Election Commission to organize what we hope is all aspire to be the best elections in the history of